এই যে ফোনটি দেখছেন এটাকে বলা হচ্ছে গরিবের নাথিং ফোন, কারণ এই ফোনটির দাম হতে যাচ্ছে নাথিং ফোনের তুলনায় খুবই কম। আর এই ফোনটি কম দামি ফোন হলেও এখানে দেওয়া হচ্ছে সব দুর্দান্ত স্পেসিফিকেশন। এখানে পাবেন অ্যামোলেড ডিসপ্লের সাথে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ভালো ক্যামেরা সেটআপ, দুর্দান্ত একটি গেমিং প্রসেসর আর ফাস্ট চার্জার। তাই যারা কম দামে ভালো একটি অলরাউন্ডার ফোন কিনতে চান আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল ডিটেল জানিয়ে দিব। এই ফোনটি 3 আগস্ট ইন্ডিয়াতে অফিসিয়াল লঞ্চ হতে যাচ্ছে, আর শোনা যাচ্ছে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি হবে ট্রান্সপারেন্ট, আর এই ফোনটির ব্যাক প্যানেলে থাকবে এলইডি লাইট, যার ফলে ফোনটি দেখতে অনেকটা নাথিং ফোনের মতো লাগছে। তবে এই ফোনটির ব্যাক প্যানেলে নাথিং ফোনের মতো অনেক বেশি এলইডি লাইট থাকবে না, এখানে কম এলইডি লাইট ইউজ করা হয়েছে। আমার মনে হয় নাথিং এখানে কস্ট কাটিংয়ের জন্য কম এলইডি লাইট ইউজ করেছে। আর এই ফোনটির বডি ফ্রেমটি হবে প্লাস্টিকের এবং এই ফোনটির নিচের দিকে থাকবে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে থাকবে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে একটু কম বাজেটের ফোন হিসেবে বেশ ভালো লাগছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে থাকবে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন এবং এই ডিসপ্লেটিতে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট, যার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, সাথে থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স আর 8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন কিন্তু বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম একটি হাইলাইটেড অপশন এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসরের জন্য থাকছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8050 প্রসেসর। এই প্রসেসরটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো যত বড় বড় গেম আছে আপনি হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এখানে আপনি ক্লিন ইউআই পাবেন, এখানে কোনো ব্লোটওয়্যার পাবেন না। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকবে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকবে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন, একটি হলো সাইবার ব্ল্যাক, অন্যটি হলো মিরাজ সিলভার। আর এই ফোনটির ভালো ব্যাপার হলো এখানে থাকবে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট, যার ফলে আপনি চাইলে আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন। এবং এই ফোনটিতে থাকবে LPDDR4X র্যাম, আর এখানে থাকবে 8GB র্যাম, সাথে ভার্চুয়াল 8GB র্যাম আপনি অ্যাড করে নিতে পারবেন এবং স্টোরেজ থাকবে 256GB। তবে ভালো ব্যাপার হলো এখানে থাকবে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির স্টোরেজটি কিন্তু খুবই ফাস্ট হবে। এবারে জানিয়ে দিব এই ফোনটি ইন্ডিয়াতে কত দামে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হলে এর দাম কত হতে পারে। এই ফোনটি ইন্ডিয়াতে 8256GB ভেরিয়েন্টটির দাম হবে 20,000 রুপির নিচে, আমার মনে হয় 19,000 রুপির আশেপাশে এই ফোনটির দাম হবে। এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল আসলে এর দাম প্রায় 26 থেকে 27,000 টাকা পর্যন্ত হতে পারে। আমার মনে হয় এই ফোনটি যদি বাংলাদেশে 25,000 টাকার মধ্যে লঞ্চ হয় তাহলে অন অফ দ্য বেস্ট ডিল হতে পারে, কারণ এখানে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে সাধারণত 25,000 টাকা বাজেটের আশেপাশে এত শক্তিশালী প্রসেসর কোনো কোম্পানি ইউজ করে না। এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। তাছাড়া এখানে অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি বেশ ভালো। তাই আমার মনে হয় এই ফোনটি এই বাজেটে আপনার জন্য একটি বেস্ট ডিল হতে পারে। তাই যারা 25,000 টাকা বাজেটের আশেপাশে একটি সেরা ফোন কিনতে চান আমি বলবো তারা আর একটু ওয়েট করে যে এই ফোনটি কিনতে পারেন, কারণ এই ফোনটি বাংলাদেশে সেপ্টেম্বরের শুরুর দিকে এই ফোনটি অফিসিয়াল লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা যারা ভালো একটু অলরাউন্ডার ফোন কিনতে চান 25,000 টাকা বাজেটের আশেপাশে তারা এই ফোনটি দেখতে পারেন। তবে এই ফোনটির কিছু ড্রব্যাক হলো এই ফোনটিতে যদি 65 ওয়াটের ফাস্ট চার্জার ইউজ করতো তাহলে ফোনটি আরেকটু
ফাস্ট হতো। এছাড়া আমরা দেখে থাকি যে ইনফিনিক্সের ক্যামেরা কোয়ালিটি ততটা বেটার হয় না, তাই আমার মনে হয় এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আপনি ততটা বেটার পাবেন না। এছাড়া অন্য দিক থেকে বিশেষ করে গেমিংয়ের দিক থেকে এই ফোনটি এক কথায় দুর্দান্ত। এছাড়া ডিসপ্লেও বেশ ভালো। এই ছিল ইনফিনিক্স GT 10 Pro এই ফোনটির ছোটোখাটো একটি স্পেসিফিকেশন রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।